ফোর্থ সেমিস্টার সেট 5। আগে আমরা 1 2 3 4 গুলো কমপ্লিট করে ফেলেছি। আজকে যেটা করছি সেট 5, যেটা যে সেটটা আমরা করাচ্ছি তা হলো আলোক তরঙ্গ ও ব্যতিচার বলে যে আলোর যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের উপর যে সেটটা সেটা আমরা করছি। তো অনেক ইম্পর্টেন্ট খুবই প্রশ্ন আছে, বিশেষ করে কমন আসার সম্ভাবনা খুবই পাবে এখান থেকে কয়েকটা প্রশ্ন। তো ভালো করে প্র্যাকটিস করো, সেটার প্রশ্নটা ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো, করে তারপরে নিজেরা প্র্যাকটিস করার পরে উত্তরগুলোকে মেলাতে পারো। চলো বেশি দেরি করবো না। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে। তাহলে চলো শুরু করি। প্রথমে কি বলছে, 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, 16:9 অনুপাতে তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গ ব্যতিচার তরঙ্গ সৃষ্টি করে। দুটি তরঙ্গ রয়েছে যাদের তীব্রতা যথাক্রমে I1:I2 = 16:9। তো এখান থেকে আমরা ধরে নিই I1 অর্থাৎ প্রথম আলোর যে তীব্রতা সেটা 16x, আর দ্বিতীয় আলোর যে তীব্রতা সেটা I2 = 9x। ধরে নেওয়ার পরে উজ্জ্বল বটি এবং অন্ধকার বটির তীব্রতার অনুপাত, উজ্জ্বল বটি বলতে Imax এবং অন্ধকার বটি বলতে I minimum, এদের অনুপাতটা বার করতে বলছে। Imax মানে √I1 প্লাস √I2 তার হোল স্কোয়ার, এবং √I1 অন্ধকার বটি √I1 মাইনাস √I2 তার হোল স্কোয়ার। তো এইবারে যদি আমরা I1 I2 এর মানগুলো বসাই, তাহলে √16x প্লাস √9x ডিভাইড বাই √16x মাইনাস √9x। তো হোল স্কোয়ার প্রত্যেকটার মাথায় রয়েছে, সেগুলো বসিয়ে দিলাম হোল স্কোয়ার। তো এইটাকে সরল করলে যেটা পাবো 4 + 3 ইন্টু √x কমন, নিচে ডিভাইড বাই 4 - 3 ইন্টু √x। আর পুরো উভয়ের মাথায় যেহেতু হোল স্কোয়ার রয়েছে তাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরোটাকে হোল স্কোয়ার করে দিলাম। তো √x গেল 4 3 7 7 স্কোয়ার, উপরে নিচে 4 - 3 1 স্কোয়ার, তার মানে 49:1। 49:1 এই হচ্ছে আমাদের উজ্জ্বল ও অন্ধকার বটির তীব্রতার অনুপাত। তো দুটি আলোক তরঙ্গ 16:9 অনুপাতে পড়েছিল, সেখান থেকে এই হচ্ছে আমাদের গেল। এই হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এরপরে 2 নম্বর প্রশ্নে যেটা বলছে, তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে, ওগুলো আমি করাবো না কারণ ওগুলো সব থিওরিটিক্যাল প্রশ্ন। সমস্ত স্যারেরা যেখানে পড়ো সেখানে স্যারেরা এগুলো অবশ্যই করিয়ে দেয়। তো সেগুলো আমি করাচ্ছি না, সেগুলো বইতেও রয়েছে অথবা ক্লাসে অথবা যেখানে পড়ো তোমরা সেই সব স্যারেরা সেখানেও তোমাদেরকে প্র্যাকটিস করে দিয়েছে, খাতায় লিখে দিয়েছে, তাই সেগুলো আর বলছি না। 2 নম্বর প্রশ্ন, আলোক তরঙ্গের বিস্তার সম্পর্কিত হাইগেন্সের নীতি বিবৃতি করো। তরঙ্গ মুখ কাকে বলে, এর সঙ্গে আলোক রশ্মির সম্পর্ক কি, এগুলি কমন প্রশ্ন, সবাই জানো। তারপরে 3-এর দাগে সুসংগত উৎস কাকে বলে, দুটি সুসংগত একবর্ণীয় আলোক রশ্মি গুচ্ছের ধ্বংসাত্মক ও গঠনমূলক ব্যতিচারের শর্ত কি, ব্যতিচার ঝালর শক্তির নিত্যতা সূত্রের পরিপন্থী নয়। এটা ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ব্যতিচার ঝালর শক্তির নিত্যতা সূত্রের পরিপন্থী নয়, ব্যাখ্যা করো। অর্থাৎ ব্যতিচার ঝালর যে শক্তি সংরক্ষণ সূত্রটা মেনে চলে সেটা আমাদেরকে ব্যাখ্যা করে দেখাতে হবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। 4-এর দাগে বলেছে কি, হাইগেন্সের তরঙ্গদত্ত ধারণা থেকে প্রতিফলনের সূত্রের প্রমাণ করতে হবে, খুব ইম্পর্টেন্ট। সঙ্গে অথবাতে একটা প্রশ্ন রয়েছে, সেই হাইগেন্সের তত্ত্ব থেকে আমাদের প্রতিসরণের সূত্র অথবাতে দেওয়া রয়েছে। তো এগুলো সবই কমন প্রশ্ন এবং সবার কাছে তা করা রয়েছে। আর 5 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা করাবো, খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্নের পরে 5 নম্বর এবং শেষ প্রশ্নটা পড়ছি, বাদ বাকি মাঝেরগুলো তোমাদের থিওরিটিক্যাল প্রশ্ন, প্রমাণমূলক বা ব্যাখ্যামূলক, সেগুলো সবার কাছে কম বেশি রয়েছে। কম থাকবে কেন, বেশিই রয়েছে, সবার কাছে করাই রয়েছে। তো 5 নম্বর কোশ্চেনটা যেটা পড়ছি, যেটা রয়েছে সেটা হচ্ছে ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় 5-এর দাগেটা। 5 নম্বর কোশ্চেন, ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় যে ব্যতিচার ঝালর পাওয়া যায় তার তীব্রতা দশা পার্থক্য আঁকতে হবে। তার তীব্রতা দশা পার্থক্য, তীব্রতা দশা পার্থক্যের ছবি, লেখচিত্র। তীব্রতা দশা পার্থক্যের লেখচিত্র। এই এই হচ্ছে আমাদের লেখচিত্র অঙ্কন করছে, তীব্রতা এবং দশা পার্থক্য। এর ওয়াই অক্ষ বরাবর যেটা নিচ্ছি সেটা হচ্ছে তীব্রতা, আর এক্স অক্ষ বরাবর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের দশা পার্থক্য। দশা পার্থক্য, এদিকেও দশা পার্থক্য, এদিকেও দশা পার্থক্য। এবারে এইখানে কি, এখানে মাঝে যেটা 0, তারপরে পাই। এই যে দেখো, এটা অন্ধকার বটি, অন্ধকার বটি পাই 3 পাই। আর এই যে বিন্দুগুলোতে যে সর্বোচ্চ, এই যে সর্বোচ্চ বিন্দুগুলো, এগুলো কোথায়, এগুলো হচ্ছে দশা পার্থক্য 2 পাই। এদিকটা এটা হচ্ছে 4 পাই। এইভাবে 4 পাইতে সর্বাধিক, 2 পাইতেও তীব্রতা সর্বাধিক, পাই এবং 3 পাইতে তীব্রতা সর্বনিম্ন অর্থাৎ অন্ধকার বটি, এবং 2 পাই এবং 4 পাইতে সর্বাধিক
উজ্জ্বলতা তীব্রতা সর্বাধিক। এক্ষেত্রে এদিকেও ঠিক আছে, এটা হচ্ছে পাই অন্ধকার বডি, এখানে হচ্ছে আমাদের কত 3 পাই অন্ধকার বডি, আর কোনগুলোতে হচ্ছে সর্বাধিক বিস্তার, এই যে এইগুলোতে হচ্ছে উজ্জ্বল বডি 2 পাই, এবং এখান থেকে এটা হচ্ছে আমাদের 4 পাই। এই যে দশা পার্থক্যগুলো রয়েছে এই হচ্ছে আমাদের তীব্রতা এবং দশা পার্থক্যের লেখচিত্র। এরই সঙ্গে একটা অথবাতে একটা প্রশ্ন রয়েছে, এরই সঙ্গে অথবাতে যে প্রশ্নটা রয়েছে সেটা কোনটা, সেটা বলছে ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্র দুটির মধ্যে ব্যবধান অর্ধেক করলে এবং ছিদ্র ও পর্দার মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে ব্যতিচার ঝালরের কি পরিবর্তন হবে, ব্যতিচার ঝালরের কি পরিবর্তন হবে। কি প্রশ্ন আছে আমরা কি জানি না, ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ব্যতিচার যে ঝালরটা তৈরি হয়, ব্যতিচার ঝালর, অথবাটা উপরে করছি, এটা মুছে দিচ্ছি দশা পার্থক্যটা। অথবা যে প্রশ্নটা রয়েছে সেটা আমরা দেখবো এবারে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আবারও আমাদের সামনে সেট 5 চলছে। এর পরে আমাদের সেট 6 আসবে, যেটা হচ্ছে আলোর অপবর্তন এবং সমাবর্তনের উপর যে চ্যাপ্টারটা রয়েছে সেইটা আমরা করব। তো আজকে আমরা যেটা করছি আলো সেট 5, যেটা হচ্ছে আমাদের আলোক তরঙ্গ ব্যতিচার বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে। তো এই হচ্ছে আমাদের ব্যাচ 5-এর অথবা। কি বলছে অথবাতে, কি বলছে ইয়ং এর দ্বিরেখা চিত্র পরীক্ষায় ছিদ্র দুটির মধ্যবর্তী ব্যবধান অর্ধেক করলে। আচ্ছা, আমরা ঝালর প্রস্থ কি জানি, ঝালর প্রস্থের কি ব্যতিচার ঝালরের কি পরিবর্তন হবে, অর্থাৎ প্রস্থের কি পরিবর্তন হবে। তো ঝালর প্রস্থ সূত্র কি, ঝালর প্রস্থ ওয়াই ইকুয়ালস টু আমরা জানি ডি ল্যামডা ডিভাইড বাই 2D। তো যেখানে ডি কি, ডি হচ্ছে ছিদ্র ও পর্দার মধ্যবর্তী দূরত্ব, ছিদ্র ও পর্দার মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে ক্যাপিটাল ডিটা। আর 2Dটা কি, 2Dটা হচ্ছে দুটি ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব, দুটি ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব, দুটি ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব। এখন কি বলেছে, পরে আমাদের কি বলেছে না, ছিদ্র দুটির মধ্যবর্তী দূরত্ব সেটাকে অর্ধেক করতে বলছে। ছিদ্র দুটি 2D ছিল প্রথমে, তো সেটাকে অর্ধেক করতে হবে, এবং ছিদ্র ও পর্দার যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে দ্বিগুণ করতে হবে। তাহলে এখন কি বলছে, এখন ছিদ্র ও পর্দার, ছিদ্র ও পর্দার মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব সেটাকে কি করতে বলছে, মধ্যবর্তী দূরত্বটাকে দ্বিগুণ করতে বলছে। মধ্যবর্তী দূরত্ব আগে কত ছিল ডি, এখন সেটা দ্বিগুণ 2D। আর দুটি ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব, দুটি ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে 2D/2, অর্ধেক করে দিতে বলছে 2D/2, অর্থাৎ শুধু ডি। তাহলে এখন ঝালর প্রস্থ কত, এখন হচ্ছে ঝালর প্রস্থ, ঝালর প্রস্থ ওয়াই ড্যাশ সমান, সূত্র কি ডি ল্যামডা, ডি বলতে এখানে 2D, আর তরঙ্গ দৈর্ঘ্যতে কোনো পরিবর্তন হয়নি, তাই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাটা ল্যামডাই আছে। নিচে কি হয়, দুটি ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব কত, সেটা ডি। এখন কি করব আমরা, এখন যেটা করব যে ওয়াই ড্যাশ বাই ওয়াই বার করব। ওয়াই ড্যাশ মানে কোনটা, ওয়াই ড্যাশ মানে হচ্ছে 2D ল্যামডা ডিভাইড বাই স্মল ডি, তার নিচে হবে ওয়াই ডি ল্যামডা ডিভাইড বাই 2D। তো এটাকে করলে কি হবে, 2D ল্যামডা ডিভাইড বাই স্মল ডি ইন্টু 2D ডিভাইড বাই ডি ল্যামডা। ডি ল্যামডা কেটে গেল, ডি ডি কাটলো, সমান 2 × 2 অর্থাৎ 4। তার মানে কি দাঁড়ালো, অর্থাৎ ওয়াই ড্যাশ ইকুয়ালস টু 4y, অর্থাৎ পরবর্তীতে যে ঝালর প্রস্থটা যেটা হবে সেটা পূর্বের ঝালর প্রস্থের 4 গুণ। তাহলে যদি আমরা ছিদ্র পর্দার মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করি এবং ছিদ্র দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে দিই, তাহলে এখন যে ঝালর প্রস্থটা তা আগের ঝালর প্রস্থের 4 গুণ হয়ে যাবে, আগের ঝালর প্রস্থের 4 গুণ। এই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল সেটের 5খানা প্রশ্ন, তার উপরে 15 নম্বরের যে পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অবশ্যই তোমরা এরপর থেকে কমন তো অবশ্যই পাবে, অবশ্যই যেখান থেকে যে কটা আছে কিছু না কিছু তোমরা অবশ্যই দুটো মিনিমাম কমন পাবে। তাই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া রয়েছে প্রশ্নটা, তোমরা সেখান থেকে ডাউনলোড করে আগে নিজেরা প্র্যাকটিস করবে, তারপরে উত্তরগুলো দেখবে।
আর যেগুলো করালাম না সেগুলো সবার কাছে রয়েছে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, নতুন যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো, কারণ এর পরবর্তী হারে খুব তাড়াতাড়ি সেট 6 আসছে। এবং আলোর অপবর্তন এবং সমাবর্তনের উপরে যে সেটটা, সেইটা 6 নম্বর, সেট নম্বর 6 কয়েকদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে আমরা তা আপলোড করব। অবশ্যই দেখতে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো।